ভারত ম্যাচের আগে এবার দুঃসংবাদ পেল বাংলাদেশ। সৌদি আরব থেকে হতাশা নিয়ে দেশে ফিরল লাল সবুজের প্রতিনিধিরা। হামজার সাথে যে ফুটবলারকে নিয়ে স্বপ্নের জাল তৈরি করেছিল ভক্তরা, এবার সেখানে লাগছে আক্ষেপের ছোঁয়া। অপেক্ষার দিনক্ষণ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী। সাথে প্রশ্ন উঠছে, আবারও কি দেশের ফুটবলে হচ্ছে অনিয়ম? ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের দুঃসংবাদ নিয়ে বিস্তারিত রিপোর্টে। স্বপ্ন পূরণ থেকে আর এক ধাপ দূরে আগামী 25 তারিখ আসছে সেই সন্ধিক্ষণ। ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজা চৌধুরীর। যেই ম্যাচ নিয়ে প্রত্যাশার কোনো কমতি নেই, কিন্তু তার আগে এবার হতাশার সংবাদ এলো ভক্তদের জন্য। সৌদি আরবের ক্যাম্প শেষে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরল লাল সবুজের প্রতিনিধিরা। আরো একটা কালো অধ্যায় রচনা হতে যাচ্ছে দেশের ফুটবলে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে একটি সপ্তাহ ব্যাপী ক্যাম্প করে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরীকে নিয়ে যখন ফুটবল ভক্তরা উচ্ছ্বসিত বঙ্গ পারে, তখন খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন সৌদি আরবে। সেখান থেকে আজ দেশে ফিরেছে পুরো বহর, যার পরপরই আসে মন খারাপ করার মতো তথ্য। হামজার আগমনের সাথে সাথে বাড়ছে প্রবাসী ফুটবলারদের সম্ভাবনা। ইউরোপ ও আমেরিকায় প্রফেশনাল লিগগুলোতে খেলা এমন অনেক খেলোয়াড় আসতে চায় লাল সবুজের জার্সি পরে মাঠ মাতাতে। তাদের মতোই স্বপ্ন নিয়ে সৌদি আরবের ক্যাম্পে যোগদান করেছিলেন ইতালির চতুর্থ স্তর লিগে খেলা লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম। গেল 3-4 দিন ধরে কোচ হ্যাভিয়ের কাব্রেরার অধীনে প্র্যাকটিস করেন এই ফুটবলার। এমনকি প্রস্তুতি ম্যাচে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে হ্যাট্রিক করেন এই তরুণ। তবে আজ পুরো দল দেশে ফিরলেও সৌদি আরবের তায়েফ থেকে ইতালি চলে গেছেন ফাহমিদুল। তাকে রেখেই ঘোষণা করা হতে পারে ভারতের বিপক্ষে স্কোয়াড। আপাতত দলের পরিকল্পনায় নেই তিনি। এই নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফুটবল ম্যানেজার আমের খান জানিয়েছেন, ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে। অর্থাৎ ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে তাকে নেওয়া হচ্ছে না। সেখানে তার বাদ পড়া সম্পর্কে জানানো হয়, বিভিন্ন পজিশনে বাংলাদেশ কোচ ফাহমিদুলকে বাজিয়ে দেখলেও যেমন আশা করা হচ্ছিল তার কাছ থেকে, তেমন কিছু দিতে পারেননি তিনি। কোচ তাকে লেফট ব্যাক, লেফট উইং সহ বিভিন্ন পজিশনে চেষ্টা করে দেখেছেন, কিন্তু উনি যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবে প্রমাণ করতে পারেননি ফাহমিদুল। তার মাঝে অভিজ্ঞতার অভাব ছিল পরিষ্কারভাবে। তবে তাকে বলে দেওয়া হয়েছে, তোমাকে নিয়ে অন্যভাবে পরিকল্পনা করা হবে। অর্থাৎ ফাহমিদুলকে খুব সম্ভবত যুব দলের জন্য বিবেচনা করা হতে পারে। এদিকে এই সংবাদের পর ফুঁসে উঠেছে দেশের ফুটবল ভক্তরা। অনেকে বিষয়টা ভালোভাবে নিতে নারাজ। কেউ কেউ মনে করছেন অবিচার করা হয়েছে ফাহমিদুল ইসলামের সঙ্গে। প্রস্তুতি ম্যাচে বেশ দারুণ ফুটবল খেলা সত্ত্বেও কেন বাদ দেওয়া হলো মূল দল থেকে, এটা জানতে চায় অনেকে। আপাতত অবশ্য তাকে রেখে ভারতের বিমান ধরবে হ্যাভিয়ের কাব্রেরার শিষ্যরা। বৃহস্পতিবার 20 মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলং এর উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন 30 থেকে 29-এ দাঁড়িয়েছে। সেখান থেকে 23 জনকে বেছে নেবে কোচ ক্যাব্রেরা।